দাস পরিবারে শামশেরগঞ্জে কিভাবে দুজনকে পরপর কুপিয়ে খুন করা হয়েছে সেদিকে নজর রাখলাম, কিন্তু এই একটা জায়গাতে শামশেরগঞ্জে এই অশান্তি হয়েছে এমনটা নয়, দিকে দিকে হচ্ছে একের পর এক গ্রাম। যেরকম জাফরাবাদ গ্রামের দিকে নজর রাখবো, এই মুহূর্তে যে খবরে উঠে আসছে জাফরাবাদে সেখানেও অশান্তির ছবি। সেখানে বাড়ি ভাঙচুর করা হয়েছে, জায়গায় জায়গায় পড়ে রয়েছে বাড়ির চালার টালির অংশ, ভাঙা অংশ, এবং কোথাও আবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু ছবি রয়েছে গোটা গ্রামে। জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও বাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং এই সমস্ত খবরগুলো, এই সমস্ত ঘটনাগুলো যখন দেখতে পাচ্ছেন সেখানকার মানুষ, তারা পালিয়ে যাচ্ছেন প্রাণ হাতে করে। সেখানকার শুধুই মাত্র ধ্বংসের ছবি। কি ছবি দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাফরাবাদ গ্রামে, এবং এখানে এসে যে ছবিটা দেখা গেল যে একেবারে বিভিন্ন বাড়িতে যে তাণ্ডব চালানো হয়েছে, একেবারে লন্ড ভণ্ড অবস্থা। টালির চাল দেওয়ার সামনে সেট ছিল, সেই টালির চাল পুরো একেবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, সেই টালির টুকরো অংশ এখানে পড়ে রয়েছে, এবং এমনকি রাস্তাতেও এসে সেই টালির চাল পড়ে গিয়েছে এবং ভেঙে গিয়েছে। অর্থাৎ যে এবং একদম সামনে ইটের টুকরো পর্যন্ত পড়ে রয়েছে। এই যে এবং রাস্তার মধ্যে সেই টালির টুকরো পড়ে রয়েছে, এবং বিভিন্ন জায়গায় ইটের টুকরো পড়ে রয়েছে। অর্থাৎ যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, এবং গোটা এলাকায় যে তাণ্ডব চলেছে বা যেভাবে হামলা চালানো হয়েছে, এবং এখনো পর্যন্ত কাঁচের টুকরো পড়ে রয়েছে। এই কাঁচের টুকরো যেমন পড়ে রয়েছে, কাঁচের টুকরো পড়ে থাকার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই এলাকাতে আর কোনো মানুষজন নেই, বাড়ি ছেড়ে খাট রয়েছে, এখানে একেবারে বালতি উনুন রয়েছে, অর্থাৎ এখানে রান্না করা হতো, এখানে থাকতেন মানুষজন থাকতেন। বালতিতে আধ বালতি জলও রয়েছে, সেই ছবিও দেখা যাচ্ছে। হাঁড়ি রয়েছে, বাকি জিনিসপত্র রয়েছে, একটি ব্যাগ রয়েছে। সব কিছু থাকার পরেও, অর্থাৎ এখানে মানুষ বাস করতেন, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং এই আগুন ধরিয়ে দেওয়ার পর এখন এই মুহূর্তে কিন্তু এখানে আর কোনো মানুষজন নেই, কারণ তারা সকলেই গ্রাম থেকে ছেড়ে আস্তে আস্তে বেরিয়েছেন। গোটা জাফরাবাদ জুড়ে যদি দেখি যে এইভাবে যেভাবে হামলা চালানো হয়েছে এবং তাণ্ডব চালানো হয়েছে, সেই হামলা এবং তাণ্ডব চালানোর ছবি বা নিদর্শন বলা যেতে পারে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। কোথাও পোড়া বাড়ি, কোথাও রাস্তার ওপর পড়ে ইট, কোথাও বা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং বাড়িতে লোকজন থাকার পরেও সেখান থেকে এখন আর নেই। গ্রাম থেকে ছেড়ে তারা অন্য কোথাও থাকার ব্যবস্থা করছেন, অর্থাৎ অন্য আশ্রয় খুঁজছেন। এতটাই তারা আতঙ্কিত, এবং এতটাই তারা আজ আতঙ্কের মধ্যে রয়েছেন যে তারা গ্রাম ছেড়ে, নিজেদের বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ। জাফরাবাদের যে ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে আমরা দেখতেই পাচ্ছি কিভাবে মানুষ আতঙ্কে রয়েছেন, কারণ তাদের চোখের সামনে তাদের বাড়ি ঘরদোর সম্পত্তি সবকিছু নষ্ট করে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধু জাফরাবাদ নয়, একই সঙ্গে আমরা দেখালাম কিভাবে হরগোবিন্দ দাস বা চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছে, পড়ে রয়েছে গলার কণ্ঠির হারটাও। এবং এই গোটা বিষয়টা যখন জানতে পারছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি সরাসরি অভিযোগ করছেন এইভাবে এই ঘটনায় বাংলায় যেভাবে অশান্তি ছড়িয়েছে, তাতে রীতিমতো ইন্ধন জোগানো হচ্ছে, হামলার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবং তিনি এটাও বলেছেন যে পরিকল্পিতভাবে এই হিংসা ছড়ানো হচ্ছে, বেছে হিন্দুদের ঘর থেকে টেনে বার করে তাদেরকে খুন করা হচ্ছে। রীতিমতো তোপ দেখেছেন যোগী আদিত্যনাথ এই ঘটনার প্রেক্ষিতে। उनके पास कोई कागज नहीं, कोई राजस्व रिकॉर्ड नहीं, और राजस्व रिकॉर्ड नहीं तो सभी को वापस लेने की कार्रवाई, जब ये संशोधन विधेयक संसद में पारित हुआ है और अब इस पर कार्रवाई हो रही है, तो इसके लिए हिंसा भड़काई जा रही है। हिंसा में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं, जिसको इस जमीन का सर्वाधिक लाभ मिलने वाला है। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন। কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শুনুন। এনআইএ ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে,
যেভাবে ঘটনা ঘটেছে, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে, এবং এই যে গোটা পৃথিবীতে জিহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে। যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে প্রশাসন কি করছে তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, কারণ যে ঘটনা একদিনে নয়, যখন এই আইন গোটা দেশ জুড়ে বলবৎ হয়েছে ঠিক তার পরের দিন থেকেই যেভাবে আমরা দেখলাম, ঠিক সেই দিন থেকে জঙ্গিপুর সহ অন্যান্য মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় যেভাবে আইন কানুন একেবারে হাতের বাইরে বেরিয়ে গেল, প্রশাসন কি করছে এতদিন ধরে তা নিয়ে প্রশ্ন করছেন বিরোধীরা এবং আম জনতা সহ নাগরিকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।